আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে গাছের আদব। প্রথমে গাছের আদব বলার সময় প্রথমে আল্লাহ পাকে বড়ত্বের কথা বলে নেবেন। নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর এই কালেমা 100 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করিবে। সবকিছু আল্লাহ পাকের তরফ থেকে হয়। এই গরু সবুজ ঘাস খায়, পায়খানা করে কালো, আর রক্ত হচ্ছে লাল। রক্ত লাল, তারপর হচ্ছে পায়খানা করে কালো, আর হচ্ছে গোবর গোবর হচ্ছে কালো, আর হচ্ছে সবুজ ঘাস, এর ভিতর থেকে সাদা দুধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করতেছেন। এর মধ্যে যদি গরুকে আস্ত কাটা হয়, কিন্তু এক ফোঁটা দুধও পাওয়া যাবে না। আল্লাহ পাক কিরকম বড়! বলছে সমস্ত আসমান আর জমিন যদি, আসমান যদি ইয়ে হয়ে যায়, আসমান সমস্ত জমিন যদি কাগজ হয়ে যায়, আর সমস্ত গাছপালা যদি এরকম ইয়ে হয়ে যায়, মানে কলম হয়ে যায়, মানে লাঠি, দোলাত, এই দোয়াত হয়ে যায়, আর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, ওই কালি আর পানি আর ওই কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমরা বড়দের কথা বলে শেষ করা যাবে না। দিন, দুনিয়ার শান্তি ও কামিয়াবি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন দিনের ভিতরে। দিন হচ্ছে আল্লাহ পাকের হুকুম মানা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকায় চলা। এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল দাওয়াত দিয়েছেন। তারা দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তোমরা লা ইলাহা শেয়ার করে নাও, তোমরা কামিয়াব হয়ে যাও। এই লা ইলাহা দাওয়াত নবীদের কাজ। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়াত, এরপরে আর ওনার পরে আর কোনো নবী আসবে না। এই নবুয়াতের কাজ আপনার উপর আমার উপর, বুঝে আসুক বা না আসুক, জিম্মাদারি। এই নবুয়াতের কাজের জন্য তৈরি আছে ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে হচ্ছে দাওয়াত না থাকলে দাওয়াত থাকবে, তো দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিকায় রাখবেন। দাওয়াত থাকবে না তো দিন থাকবে না, দিন থাক যদি না থাকে তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন। আর হচ্ছে আপনার হচ্ছে এই দাওয়াতের গুরুত্ব এইটা বলছি। আর দাওয়াত যাওয়ার জন্য এটা তরতিব আছে। দাওয়াত দিতে হবে, দাওয়াত বেশি বেশি দিতে হবে। তাওহীদ, রিসালাত ও আখিরাত, এই তিন বিষয়ের উপর দাওয়াত দিতে হবে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দাওয়াত না থাকার কারণে কাবা শরীফ, পবিত্র কাবা শরীফে 360টি মূর্তি স্থাপন করছিল আল্লাহ, এই কাফেররা। আর ওই দাওয়াত থাকার কারণে মসজিদের ভিতরে আলেমের ঘরে জায়েল পয়দা হবে যদি দাওয়াত না থাকে। আর যদি দাওয়াত থাকে তাহলে জালেমের ঘরে আলেম পয়দা হবে। তাহলে দাওয়াতের গুরুত্ব, এই দাওয়াতের কাজ আপনার আমার উপর, প্রত্যেক উম্মতের উপর জিম্মাদারি। এই নবেলা কাজ করার জন্য তৈরি আছেন ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে ব্যক্তি মুসলমান ভাইয়ের একটি হাজত পূরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 73টি হাজত পূরণ করে দেবেন। একটা হচ্ছে দুনিয়াতে, বাকি 72টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে দান করবেন। সবচেয়ে মানুষের বড় উপকার হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করা। এটা সবচেয়ে বড় উপকার মুসলমানদের। এই দাওয়াত কাজ করার জন্য তৈরি আছি ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে হচ্ছে আপনার আমার রিপন করাজ ইউটিউব চ্যানেল, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে, এরকম ভিডিও পাওয়ার জন্য। আর রিপন করাজ হচ্ছে আমার ফেসবুক পেজ, এটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।